4-5 দিন আগে থেকে অনেক পরীক্ষার্থী ঢাকা শহরে আসা শুরু হয় এবং এরা আইসা করে কি বিভিন্ন হোটেলে, বিভিন্ন আবাসিক হোটেলে বা বাড়িতে থেকে এই প্রশ্নপত্রগুলো তাদের পড়ানো হয়। নিয়োগ বাণিজ্য করা মেধাবীরা যা আছে তারা কিন্তু আসলে কি কোটা বা অন্য কোনো কারণে আটকে না, তারা আটকে কি নিয়োগ দুর্নীতির কারণে তারা মেধাবীরা হার মানছে। কিন্তু আজকে পিএসসি দীর্ঘদিন থেকে প্রশ্নপত্র ফাঁসে কাজ করে আসছে, কোনো সচিবের বাসায় বা কোনো কর্মকর্তার বাসায় থেকে পরীক্ষা দিয়ে তারা বিশেষ কাটা হচ্ছে। আসলে আপনারা জানেন যে রেলের যে 516 জনের যে উপসহকারী পরিচালক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এইটি প্রশ্ন ফাঁসের মধ্যে দিয়ে যেটা হয়েছে যে আসলে এখানে অযোগ্যরাই যোগ্য নির্বাচিত হয়ে যাবে যেহেতু প্রশ্ন ফাঁস হয়ে গেছে। পাশাপাশি আপনারা জানেন রেলের যে প্রশ্ন সোসাইটির পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি রেলকে 2020 সাল থেকে যে পিএসসি হচ্ছে একটি লাইসেন্সধারী নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠান। সেই কারণে রেলের জনবল নিয়োগের ক্ষেত্রে পিএসসির যে অংশগ্রহণ বা পিএসসি যে দায়িত্ব পালন করছে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষা নেওয়ার যে কাজগুলো করছে, সেখান থেকে পিএসসিকে অব্যাহতি আমরা দাবি জানিয়ে আসছিলাম দীর্ঘদিন থেকে। এবং আপনারা হয়তো অনেকে জানবেন যে এই নিয়োগ বিধি একটি বিতর্কিত নিয়োগ বিধি ছিল, যেখানে পিএসসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা বলেছিলাম যে এই নিয়োগ বিধি থেকে নিয়োগ বিধি সংশোধন করতে হবে এবং 2021 সালে 27শে ডিসেম্বর আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিযোগ করার পরে উনি 27শে ডিসেম্বর 2021 সালে একটি 28 সদস্য কমিটি করে দিচ্ছেন। সেই কমিটিকে বলেছে যে নিয়োগ বিধি সংশোধন করতে হবে। আজকে প্রায় 30 মাসের নিয়োগ বিধি সংশোধন না হওয়ার কারণে আমরা হাইকোর্টে একটি রিট করেছিলাম। গত 21শে মার্চ হাইকোর্ট বলেছে এই নিয়োগ বিধি সংশোধন দ্রুত করতে হবে, কিন্তু রেল এত কিছু হওয়ার পরে সংশোধন না করে পিএসসিকে বারবার প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষার দায়িত্ব দিচ্ছে। এবং আমরা সম্প্রতি খেয়াল করছেন যে গত 5 তারিখে যে উপপ্রকৌশলী যে পদে নিয়োগটা হয়েছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এবং আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি এই কারণে যে আমরা লক্ষ্য করছি যখনই কোনো পরীক্ষা হয় 4-5 দিন আগে থেকে অনেক পরীক্ষার্থী ঢাকা শহরে আসা শুরু হয় এবং এরা আইসা করে কি বিভিন্ন হোটেলে, বিভিন্ন আবাসিক হোটেলে বা বাড়িতে থেকে এই প্রশ্নপত্রগুলো তাদের পড়ানো হয়। সেখানে হয়তো বলা হচ্ছে 100 মার্কের পরীক্ষা 200 পড়ানো হচ্ছে, অর্থাৎ তারা জানে যে প্রশ্নটা কি কাউকে দেয় না, তারা সঙ্গে রাখে পরীক্ষা দেয় তারা। এভাবেই পিএসসি দীর্ঘদিন থেকে প্রশ্নপত্র ফাঁসে কাজ করে আসছে, কিন্তু 24-এর যে ঘটনাটা ঘটেছে একটা মিডিয়ার কারণে এটা আলোচনা চলে আসছে। এটা আলোচনা না আসলে পিএসসির অনিয়ম দুর্নীতির কথা এত প্রকাশ পেত না। আসলে পিএসসি দীর্ঘদিন থেকেই বাণিজ্য করে আসছে, প্রশ্নপত্র এবং নিয়োগ বাণিজ্য করে আসছে এবং এদের কিছু প্রতিনিধি আছে সারা বাংলাদেশে। আপনারা দেখবেন একটা সার্কুলার হওয়ার পর সংশয় করে কি তারা ছড়িয়ে ছিঁড়ে থাকা তারা আপনার এমসিকিউ সব ভাইবা সব কন্ট্যাক্ট করে চুক্তিবদ্ধ করে তারা পাশ করে যাচ্ছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে নিয়োগ বাণিজ্য করা মেধাবীরা যা আছে তারা কিন্তু আসলে কি কোটা বা অন্য কোনো কারণে আটকে না, তারা আটকে কি নিয়োগ দুর্নীতির কারণে তারা মেধাবীরা হার মানছে। কিন্তু আজকে না না আপনারা জানেন যে প্রশ্নপত্র ফাঁসের কারণে ওনারা একটি বিবৃতি দিয়েছেন যে আসলে এটার সঙ্গে তারা জড়িত নয়, সম্প্রতি আপনারা দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা রেলে যে নিয়োগ বিধি ছিল 85 সেটি সংশোধন হচ্ছে 2020 সালে। নিয়োগ বিধি সংশোধন হওয়ার পর থেকে আমরা বিভিন্ন সময় রেলপথ মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, অভিযোগ করেছি যে পিএসসি একটি লাইসেন্সের নিয়োগ পরীক্ষা, এটা আমরা আগে থেকে বলে আসছি, আজকে নতুন নয়। কিন্তু এটা আসলে ওইভাবে যেহেতু মিডিয়া আসে নাই, কিন্তু প্রকৌশলী বিষয়টা মিডিয়ায় ব্যাপক প্রচার হওয়ার মধ্যে দিয়ে সারা দেশ জানছে যে আসলে পিএসসি কি প্রশ্নপত্র ফাঁস করেন এবং নিয়োগ বাণিজ্য করেন। এবং আরেকটা যেটা বলছেন যে অন্যান্য প্রতিষ্ঠান, আপনারা জানেন যে আমাদের দেশে যদিও গুঞ্জন রয়েছে বিশেষ ক্যাডারের মতো জায়গায় দেখবেন যে আপনারা তারা কি নিয়োগ বাণিজ্য করছে এবং তারা কী করছে কোনো সচিবের বাসায় বা কোনো কর্মকর্তার বাসায় থেকে পরীক্ষা দিয়ে তারা বিশেষ ক্যাডার হচ্ছে। এবং এটা আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন যে এরকম সচরাচর আছে। এবং 30টি পরীক্ষা যেটা মিডিয়া আসছে যে তারা কী করছে প্রশ্নপত্র ফাঁস করে এই নিয়োগ বাণিজ্যগুলো করে আসছে। এবং পোস্ট সোসাইটি আজকে নতুন নয়, পোস্ট সোসাইটি 2020 সাল থেকে আন্দোলন সংগ্রামের কারণে রেলপথ মন্ত্রণালয়ে 28 সদস্য কমিটি করতে বাধ্য হয়েছে নিয়োগ বিধি সংশোধনের জন্য। এবং আমরা এটি সংশোধন করে পিএসসিকে রেল থেকে সরানোর জন্য ইতিমধ্যে হাইকোর্টে মামলা করেছি। গত 21শে মার্চ একটি রুল জারি হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন আছে নিয়োগ বিধি সংশোধনের জন্য। আপনারা হয়তো জানেন যে আপনারা যারা হয়তো আমাদের পোস্ট সোসাইটির যে প্রোগ্রামগুলো আছে আপনারা যদি একটু খুঁজে দেখেন যে আসলে আমরা আজকে নতুন না, দীর্ঘদিন থেকে কথা বলে আসছি। আপনাদের কাছে হয়তো আমরা আজকে হয়তো আসছি এই জন্য আপনারা ভাবছেন যে আমরা আজকে নতুন না, আমরা আজকে না। আমাদের যে আন্দোলন সংগ্রামটা এবং নিয়োগ দুর্নীতির বিষয়ে আমরা 2019 সালে একটি আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আপনারা জানেন রেল একটা অনেক বড় নিয়োগ ছিল 865 খালাসির, সেখানে দুদিকে মামলা হয়েছে আমাদের আন্দোলনের কারণে এবং তদন্ত হয়েছে। সেখানে অনেক ধরা পড়েছে, তারা অনেকে অনিয়ম করে পাশ করেছে, অনেকে জন্মসনদ ভুল দিছে, ভোটার আইডি কার্ড ভুল, সার্টিফিকেট জাল ছিল, সেগুলো ইতিমধ্যে ধরা পড়েছে এবং একটা মামলাও চলছে আদালতে। তার মানে পোস্ট সোসাইটি আজকে থেকে না, দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে।